ভারতের ধরপাকড় ও ধমন নিপীড়নের আশঙ্কায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন কথিত অভিবাসীরা। ভারতের একটি সীমান্ত চৌকিতে অপেক্ষা করছিলেন হাসিনা বিবি। এ সময় তিনি 4 বছর বয়সী ক্ষুধার্ত মেয়ে শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলেন। নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সম্ভাব্য কঠোর ধমন নিপীড়ন ও ধরপাকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ায় তিনি ভারত থেকে চেষ্টা করছেন। পুলিশ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুর গত দুই দিনে জড়ো হওয়া কথিত শত শত বাংলাদেশি অভিবাসীর মধ্যে তিনিও একজন। রাজ্যের নতুন বিজেপি সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করায় তারা বাংলাদেশে ঢোকায় চেষ্টা করছেন। ভারতে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি এই মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন। তারা নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে শনাক্ত ও ভাত ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। রাজ্য সরকারের এই তাড়াহুড়া অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ সৃষ্টি স্পষ্ট করে তুলেছে, যাদের অনেকেই কাছেই প্রয়োজনীয় কাগজপত্র নেই। মানবাধিকার সংগঠনগুলো ভারত সরকারের জোরপূর্বক বহিষ্কার ও সীমিত আইনি সুরক্ষায় বিষয়ে সতর্ক করে দিয়েছেন। অনেকে এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। একদিকে ভারত ছাড়তে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে নাগরিকত্বের আনুষ্ঠানিক প্রমাণ ছাড়া বাংলাদেশে তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। উপায়হীন অনেকেই মরিয়া হয়ে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকছেন, যদিও ধরোধুলে এভাবে ভারত ছাড়ার প্রকৃত সংখ্যা বা পরিধি এখনও অস্পষ্ট। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা সহ আটক বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে। এটি রাজ্যের প্রায় 3,50,00,000 মুসলিমদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। 45 বছর বয়সী হাসিনা বলেন, আমাদের অবিলম্বে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে, অন্যথায় ভারত সরকার কঠোর ব্যবস্থা নেবে। সীমান্ত চৌকির কাছে নির্মাণাধীন একটি ভবনে পরিবারগুলো যখন গুটিসুটি হয়ে বসবাস করছিলেন, তখন হাসিনার স্বামী তাদের সন্তানকে অবশিষ্ট রুটির টুকরা খাওয়ানোর চেষ্টা করছিলেন। এদের মধ্যে কেউ কেউ কয়েকদিন ধরে ঠিকমতো খাবার পাননি। কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার বা 50 মাইল পূর্বে অবস্থিত হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাব্য বা অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে এমন খবর ছড়িয়ে পড়ায় পরপরই হঠাৎ ভিড় তৈরি হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে। ঐতিহাসিকভাবে অর্থনৈতিক সংকট এবং দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কারণে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত রয়েছে। পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে নথিপত্রহীন অভিবাসীরা বছরের পর বছর ধরে আনুষ্ঠানিক শ্রমশক্তি একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে অধিকার কর্মীরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে আইনি প্রক্রিয়া ছাড়াই কেবল জাতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আসাম থেকে শত শত মানুষ সীমান্ত উপারে ঠেলে পাঠানো হয়েছে। কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, আসামের এসব ঘটনা পশ্চিমবঙ্গের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাহা বার্তা সংস্থা AFP-কে বলেন, মঙ্গলবার থেকে দলে মানুষ হাকিমপুর সীমান্ত চেকপোস্টে আসছেন। তারা খবর পেয়েছেন এই চৌকিতে দিয়ে বাংলাদেশে প্রায় পার হওয়া সম্ভব। প্রকৃতপক্ষে দাবি করছেন, অস্থায়ী আশ্রয় শিবির জড়ো হয় এইসব মানুষগুলো প্রথম প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের সীমান্ত নিরাপত্তা বাহিনীর BSF-এর কাছে হস্তান্তর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের অভিবাসনের ইতিহাসে 1947 সালের ব্রিটিশ ভারত বিভাগের সময়কাল থেকে শুরু। তখন ধর্মীয় ভিত্তিতে বেঙ্গলকে বঙ্গ বিভক্ত করা হয়েছিল। প্রধানত হিন্দু বা আদুরিক বিশিষ্ট পশ্চিমবঙ্গের ভারত অংশ হয় এবং মুসলিম প্রধান পূর্ব পাকিস্তান গঠিত হয়।
যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের নামে আত্মপ্রকাশ করে। অনেকের জন্য এই প্রত্যাবর্তন বেঁচে থাকা লড়াইয়ের পাশাপাশি পরিচয়ের প্রশ্নও বটে। ২০ বছর বয়সী আব্দুল শেখ বলেন, আমার বাবা মা দুই দশকের বেশি সময় আগে বাংলাদেশ থেকে ভারত এসেছিলেন। আমার জন্ম কলকাতায়, কিন্তু আমার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার মতো কোনো বৈধ কাগজপত্রও নেই। আব্দুল জানান, মা বাবার মৃত্যুর পর এখন তাদের ভারত ছাড়তে সতর্ক করা হয়েছে, নতুবা এরা পরিণতির ভোগ করতে হবে। আব্দুল আরও বলেন, আমার সব আশা ভেঙে গেছে। আমি কিভাবে প্রমাণ করব আমি বাংলাদেশি তা জানি না। অন্যরা বলেন, তাদের সামনে আর কোনো উপায় ছিল না। ৩ বছর আগে বাবার চিকিৎসার জন্য ভারতে আসা রাজমিস্ত্রি আরিফুল সর্দার বলেন, আমার অসহায় বোধ করছি। যেহেতু এটি এখন সরকারের নির্দেশ, তাই আমরা ফিরে যাচ্ছি। সীমান্তবর্তী সতর্ক করেছেন, পারাপারের সংখ্যা বাড়ছে। অনেকে রাতে অন্ধকার কাছাকাছি একটি নদী দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। বিএসএফের এক কর্মকর্তা বা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নদী পার হওয়ার কঠিন নয়। বর্তমান সীমান্ত পারাপার হওয়া আমাদের জন্য অজান্ত কঠিন হয়ে পড়েছে।